বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। শেখ আব্দুল্লাহ কাফি সাহেবের বিষয় হচ্ছে সুন্নত এবং বেদাত। সুন্নত এবং বেদাত, সুন্নত কি জিনিস, বেদাত কি জিনিস, তারপর এটার উদাহরণ কোরআন এবং হাদিস থেকে সহিহ হাদিসের ভিত্তিতে আমরা জানবো ইনশাআল্লাহ সুন্নত এবং বেদাত। কারণ সুন্নত জানতে হলে বেদাত জানতে হবে। বেদাত যখন জানতে পারবো তখন সুন্নতটা পরিষ্কার হবে, আর বেদাত জানতে পারলে সুন্নতটা পরিষ্কার হবে। কেননা সুন্নত এবং বেদাত দুইটা জিনিস একসঙ্গে থাকতে পারে না। একটা বিষয় থেকে আরেকটা বিষয় নিয়ে অটোমেটিক এসে যায়। তাওহীদের বিষয়ে বলতে গেলে শিরক এসে যাবে, শিরকের আলোচনা আসলেই তাওহীদের আলোচনা এসে যাবে। এই জন্য বিষয়গুলো এইভাবে হয়ে থাকে। সুন্নত ও বেদাত এই বিষয়ের উপরে আলোচনা পেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال عز وجل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم প্রথমে আমরা প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। অতঃপর আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, মুক্তির বিশারী, সাহিবুল মাকামিল মাহমুদ ওয়াল হাউদুল কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত সঠিকভাবে যারা তাদের অনুসরণ করেছে তাদের সকলের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করব এবং শুনব ইনশাআল্লাহ। বিষয়টি আপনারা শুনেছেন তার পূর্বেই, সুন্নত বিদআত। এর আগে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল মাযহাবের বিষয়ে। এটার সাথে কিন্তু এই বিষয়টা সম্পৃক্ত। একজন মানুষ যদি সুন্নত বিদআতকে যথাযথভাবে জানতে পারে তাহলেও কিন্তু সে মাযহাব কি তা ভালোভাবে বুঝতে পারবে। এই বিষয়গুলো মানুষের নীতি আমল এর সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। এজন্য সুন্নতকে ভালোভাবে উদ্ভাবন করা এবং সেই সাথে সুন্নতের বিপরীত বিষয় বিদআতকে ভালোভাবে জানা এবং উদ্ভাবন করা সকলের জন্য জরুরি। আপনি যখন দোকানে যান কোন একটা জিনিস কেনার জন্য, তখন কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এটা কি আসল না নকল। তখন দোকানদার বলে, দেখেন না গায়ে লেখা আছে নকল থেকে সাবধান। এই স্টিকার দেখিয়ে কিনবেন, মালিকের ছবি দেখিয়ে কিনবেন। এরকম বহুত নিয়ম থাকে, যে নিয়মগুলো দেখলে আপনার বিশ্বাস জন্মে যে জিনিসটা কি আসল নকল নয়। এই সামান্য একটা জিনিস কিনবেন, ধোকায় পড়বেন, একটু পয়সা নষ্ট হবে, অসুবিধে কি, পরে একটা ভালো কিনে নেব, সম্ভব। কিন্তু আপনি এই দুনিয়াতে যে আমলটা করছেন, সে আমলের বিনিময়
সে আমলের প্রতিদান আশা করেন তো? এবং সে প্রতিদানটা কি, বিনিময়টা কি জান্নাত? যদি আমল করলেন আর ওই আমলের বিনিময়ে জান্নাত না পেলেন, তাহলে কি আবার আমল করার সুযোগ পাওয়া যাবে? কখনোই নয়। সুতরাং দুনিয়াবি বস্তু কেনার আগে যেভাবে আপনি সতর্ক হন, তার চাইতে বেশি সতর্ক হতে হবে আখিরাতের জন্য আমল করার ক্ষেত্রে। এজন্য আপনার আমল যদি সুন্নাত মোতাবেক হয় তাহলে কবুল হবে। আপনারা ইতিপূর্বে বহুবার শুনেছেন আমল কবুল হওয়ার শর্ত কয়টি? দুইটি। একটি হচ্ছে আমলটি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই আমলটি সুন্নাত মোতাবেক হতে হবে। তার মানে অন্তরে যদি আল্লাহর প্রতি একনিষ্ঠতা না থাকে, আল্লাহর কাছ থেকে সওয়াব প্রদান করার উদ্দেশ্য না থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থেকে থাকে, তাহলে সে আমল শিরক হয়ে গেল, ভিতর খারাপ হয়ে গেল, আমল কাছে কবুল হবে না। ভিতর খুবই ভালো, কিন্তু আমলের বাহ্যিক রূপ, বাহ্যিক চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা মোতাবেক হলো না, সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুটোই লাগবে আপনাকে। এজন্য সুন্নত সম্পর্কে যদি আপনি জানেন তাহলে বিদআত থেকে বেঁচে থাকতে পারবেন। আর যদি সুন্নত সম্পর্কে না জানেন তাহলে হয়তো আমল করবেন, সে আমলটা বিদআতি হয়ে যায়, আপনার খবরই থাকবে। এই জন্য সুন্নত জানতে হবে, বিদআতও জানতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার পরে দুনিয়াতে তাদেরকে এমনি ছেড়ে দেন নাই, তাদেরকে সৃষ্টি করেছেন কেন তা বাতলিয়ে দিয়েছেন। কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত কিভাবে করবে, কোনটার নাম ইবাদত, তা জানিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীদের কাজ ছিল কোন কথা বললে, কোন পথে চললে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন এবং এই দুনিয়াতে তার সৃষ্টি সার্থক হবে। এজন্য ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে মানুষকে পরিচালনা করার জন্য রিসালাত দেওয়া, আর নবীর কাজ ছিল রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, রিসালাতের যে পয়গামটা সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর মানুষের কাজ হচ্ছে ওটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব পালন করেছেন, তিনি মানুষের কাছে রিসালাত পৌঁছিয়ে দিয়েছেন, তিনি রাসূল পাঠিয়েছেন এবং রাসূলের সাথে সাথে তিনি কিতাবও দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতকে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে যা নাযিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আপনি যদি তা না করেন তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না, তার রিসালাতকে পৌঁছিয়ে দিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব পালন করেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, তার কাজ ছিল পৌঁছিয়ে দেওয়া। যখন তিনি বিদায় হজে বিদায় নিচ্ছেন উম্মতের কাছ থেকে, উম্মতকে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য দুটো বস্তু রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাত। তখন এই কথা বলার পরে তিনি বলে আলা হাল বাল্লাগ, আমি কি পৌঁছিয়ে দিলাম? সকলে সমস্যায় বলেছেন যে আল্লাহুম্মা নাআম, হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিয়েছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ফাশহাদ, অতএব হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের করণীয় হলো যে আমরা এটা আমল করব, এটাকে আমরা মেনে নেব। কিভাবে মেনে নেব? অতএব আসুন আমরা আমাদের ইসলাম ধর্মের একটা সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরি। এই
রিসালাত এর তিনটা বৈশিষ্ট্য। একটি হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। 2 নম্বর হচ্ছে যে এই রিসালাত, এই ধর্ম সকলের জন্য প্রযোজ্য। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে পরিপূর্ণ, কোন নকশ বা ত্রুটি নাই। এই রিসালাত বা এই ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তিনি নবীদের সর্বশেষ। লা নবিয়্যা বা'দি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এই রিসালাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, হাদিসে বলেছেন যে লা তাজালু উম্মতি আলা হাক্কি মানসুরিন আলা হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, যে আমার এই উম্মত কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং তাদেরকে কেউ কোন লাঞ্ছনা করতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটা সকলের জন্য প্রযোজ্য, জিন এবং ইনসান সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি ইবাদত করার সৃষ্টি করেছি, আর ওই ইবাদতের তরিকা পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আহ্বান করেন, জিন জাতিকে আহ্বান করেন দারুস সালাম, জান্নাতের পথে। আর এই আহ্বানে সাড়া দেয় কারা? আল্লাহ যাদেরকে চান। আল্লাহ বলছেন, ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি যাকে চান তাকে তিনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ সবাই পায় না। একটি হাদিসে আছে, সহিহ তারগীব ও তারহিবে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ধন সম্পদ দেন, দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন। কিন্তু ইসলামের হেদায়েত যাকে একমাত্র তিনি ভালোবাসেন তাকে দিয়ে দেন। সুতরাং হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া কাউ হেদায়েতের মালিক নেই। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক ছিলেন না। আল্লাহ তাআলাকে বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে হেদায়েত করতে পারেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত করবেন। উম্মত 2 ভাগে বিভক্ত, উম্মতুদ দাওয়া, উম্মত ইস্তিজাবা। যাদেরকে ইসলামের পথে আহ্বান করা হয়েছে তারা কাফেররাও এর মধ্যে শামিল, আর এদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছে আমরা তারা আছি, আমাদের উম্মত ইস্তিজাবা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছেন বলে আমাদের ইসলামের পথে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ। অতএব এই ধর্ম সকলের জন্য প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়া আইয়ুহার রাসূল কুল ইয়া আইয়ুহার রাসূল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আপনি বলে দিন, হে লোক সকল, আমি তোমাদের সকলের জন্য রাসূল রূপে প্রেরিত হয়েছি। নাস বলতে যা বোঝায় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এখানে শামিল। এই ধর্ম পরিপূর্ণ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পূর্ণাঙ্গরূপে তোমাদের দান করলাম, আর
ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে আমি ঘোষণা করে দিলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। সুতরাং এই ধর্ম পরিপূর্ণ, এতে কোনো ত্রুটি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সম্পর্কে কোন ইহুদি অথবা কোন খ্রিস্টান যদি শোনে অথবা সে আমার প্রতি ঈমান না আনে, তাহলে সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং এটা পরিপূর্ণ ধর্ম এবং এটা সকলের জন্য এবং এটা কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলাল মুহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে সুস্পষ্ট দিনের উপরে রেখে যাচ্ছি, যেটা এর মধ্যে কোনো রাগ নাই, কোনো গোপনীয়তা নাই। এটা দিন এবং রাত একসমান। তার মানে রাত হলে অন্ধকার হয়, কিছু জিনিস দেখা যায় না, অন্ধকারে কিছু দেখা যায় না। ইসলামের মধ্যে দেখা যায় না এমন কিছু নাই। যারা বলে ইসলামের মধ্যে জাহির এবং বাতিন আছে, এই হাদিস তাদের ওই কথাকে প্রত্যাখ্যান করেছে, ওই তারিখে প্রত্যাখ্যান করছে। ইসলামের মধ্যে জাহির বাতিন বলে কোনো কথা নেই, ইসলাম সবই জাহির। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি বিষয়গুলো জাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কি আচরণ করেছেন, তিনি ঘরের ভিতরে কি আচরণ করেছেন, সবই কি জাহির। তাহলে বাতিন কোথায়? মানুষের অন্তরে যে আমলগুলি রয়েছে এগুলি যদি তাদের বাতিনি আমল করেন, তাহলে এই বাতিনি আমলগুলো কিভাবে করতে হবে তার পরিপূর্ণ পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। সুতরাং সবকিছু জাহের। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই উম্মতের জন্য, এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণ বলতে যা বোঝায় তার যাবতীয় কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আর মানুষের অকল্যাণ বলতে যা বোঝায় তার সবকিছু থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করে গেছেন। সুতরাং নতুন কোন কল্যাণ তৈরি হবে না, আর নতুন কোন অকল্যাণ পাওয়া যাবে না যার সতর্কতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাহলে এই ইসলাম ধর্ম পরিপূর্ণ, কোন ত্রুটি নাই, এখানে কোন রাগঢাক নাই, এটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এই ইসলাম ধর্ম বা এই তরিকা বা এই নীতি, এই জীবন ব্যবস্থা, এর প্রতি আমল করা এবং এটাকে জানা সকলের জন্য অবশ্য কর্তব্য। এখন আমরা আসি যে সুন্নাত বলতে কি বোঝায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার তরিকা, সুন্নতের চারটি অর্থ আছে। সুন্নত যদি আপনি বলেন তাহলে সুন্নত মানে হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, পুরাটাই এর উদ্দেশ্য। পুরা কোরআন, পুরা হাদিস, পুরোটা সুন্নত। অর্থাৎ মানুষের জীবন পরিচালনা করার পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে মানুষের জীবনকে পরিচালনা করা শিখিয়েছেন সেটাই হচ্ছে সুন্নাত। যেমন তিনি বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার তরিকা থেকে, মানে কোরআন এবং সুন্নাহর তরিকা থেকে বিচ্যুত হয়ে গেল, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যাবে। তাহলে কোরআন এবং হাদিসের পুরা সিলেবাসটাকে কি বলা হয়? সুন্নত বলা হয়। আরেকটি হচ্ছে সুন্নত শব্দের অর্থ হচ্ছে কিন্তু হাদিস। সুন্নত শব্দের অর্থ হচ্ছে কি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, এটা কি বলা হয়? হাদিস বলা হয়। তাহলে সুন্নত শব্দের অর্থ আরেকটা অর্থ হচ্ছে হাদিস। আর এটার প্রমাণ হচ্ছে তারা তৌফিক মামরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুটোকে আগে ধরে থাকলে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। আমার সুন্নাত বলতে কি এর উদ্দেশ্য? হাদিস উদ্দেশ্য। সুন্নাত বলতে আরেকটা উদ্দেশ্য হচ্ছে বেদাতের খেলাফ, যে বেদাতের বিপরীত, যেটা বেদাতের বিপরীত সেটাই হচ্ছে কি সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের আবশ্যক হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার পরে সঠিক পথ প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর সাবধান তোমরা এই সুন্নাতের মধ্যে নতুন কিছু তৈরি করবে না।
ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি বিদআত। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলে বোঝাতে চাইলেন যে বেদাতের খেলাফ যেটা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবন পরিচালনা করার পদ্ধতি। সুন্নতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কি মুস্তাহাব বা পছন্দনীয় কাজ, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। আমি আমার উম্মতের উপরে যদি কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজের আগে বা প্রত্যেক ওযুর আগে মিসওয়াক করার আদেশ করে দিতাম, ফরজ করে দিতাম। যেহেতু তিনি করেন না, এই জন্য এটি সুন্নাত মুস্তাহাব। আর এই ফিকহবিদগণ যারা ফুকাহা, তারা সুন্নাত শব্দ ব্যবহার করলে এই মুস্তাহাব বা মানদুব এটাই উদ্দেশ্য করে থাকেন, ওয়াজিব বা ফরজ এটা নয়। তাহলে আমরা এই সুন্নাতের অর্থ ব্যবহার করলাম। এখন মনে করেন যে সুন্নাতের সামগ্রিক অর্থ যে রয়েছে একজন মুসলমানের, এই অর্থগুলি ভাগ না করে ইসলামের মৌলিক বিষয় এবং শাখা প্রশাখা বিষয় সকল ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য ফরজ। সাধ্য অনুযায়ী আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলো। তাহলে আপনি আমল করার সময় এরকম চিন্তা করবেন না যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা ভাগ করবেন না। আমল করার সময় চিন্তা করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করেছেন, তার থেকে সহিহ হাদিসে সুপ্রমাণিত হয়েছে, আমার কাছে পৌঁছেছে, অতএব আমি এটা করব। আপনার একটা আমল যদি আপনার কাছে কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করে আপনি আমলটা করছেন, আল্লাহ যদি ওটা কবুল করে নেন, ওটা আপনার নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে। সুতরাং আপনি ওটাকে অবহেলা করবেন না, এটা সুন্নাত। এটা কথার কথা। নামাজের সময় আপনি রফুল আদান করছেন, এটা তো সুন্নাত। মুহাদ্দিসিনে কেরাম বা ওলামারা বলেছেন যে রফুল আদান যদি কোনো মানুষ না করে, তার নামাজের কোনো ক্ষতি হবে না, সুন্নত কমে যাবে, সওয়াব থেকে সে বঞ্চিত হবে। এখন আপনি চিন্তা করেন যে ক্ষতি তো হবে, নামাজ তো আবার হয়েই যাবে, না করলাম। হ্যাঁ, আমি বলবো যে আপনার নামাজ নষ্ট হবে না, বাতিল হবে না, কিন্তু আপনি কি নিশ্চিত যে এই সুন্নতটা বাদ দেওয়ার কারণে নাজাত পেয়ে যাবেন? এমন তো হতে পারে এই সুন্নতের প্রতি মহব্বত রাখার কারণে, ভালোবাসা রাখার কারণে আপনার এই ভালোবাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একটি সুন্নতকে ভালোবেসে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন, হতে পারে। সুতরাং সামগ্রিক জীবনে আমল করার সময় কোনটা ফরজ, কোনটা ওয়াজিব বা মুস্তাহাব, এগুলি ভাগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া গেছে, সবই আমল করব, সবগুলি আমল করব। সুন্নতের প্রতি আমল করলে কি লাভ, আর না করলে কি ক্ষতি, আর কিভাবে আমরা আমল করব, এই তিনটা পয়েন্টে আলোচনাকে বিরাতে দিকে যাচ্ছি। সুন্নতের প্রতি আমল এই জন্যই করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাযিল করা হয়েছে তোমরা ওটা অনুসরণ করো, এটা বাদ দিয়ে কোন ওলির অনুসরণ করিও না। সূরা আরাফে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন যে এই নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার ভিতরে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ তো আছে, এটা উত্তম আদর্শ, নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের অনুসরণ করা তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। কার জন্য হবে? কার জন্য? সবার জন্য, সবাই করবে না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর নিজামতি পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর কাছে মাগফিরাত পেতে চায়, পরকালে নাজাত পেতে চায়, সেই ব্যক্তি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল রূপে, আদর্শকে গ্রহণ করবে। সুতরাং পরকালের নাজাত, পরকালের মুক্তি, আল্লাহর রিজামন্দি লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি, তার সুন্নতকে আপনি আদর্শ মডেল রূপে গ্রহণ করবেন। তাই আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো, এবং তিনি যে নিষেধ করেছেন তোমাদের সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আপনি যদি সুন্নতের প্রতি আমল করেন, এই কথার অর্থই হলো আপনি আল্লাহর নির্দেশ পালন করবেন। আর যে ব্যক্তি আল্লাহর নির্দেশ পালন করবে, আল্লাহ তাদের সন্তুষ্ট হবে। আর রাসূলকে
মেনে চলা মানে আল্লাহকে মেনে চলা। মা ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। এমন কথা কিন্তু কোথাও নাই ভাই, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে সে রাসূলের আনুগত্য করবে, কথা কিন্তু কোথাও নেই। খেয়াল করেন কি আছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করবে। তার মানে আপনি যদি কোরআনকে আমল করতে চান তাহলে সুন্নতকে আপনাকে আগে জানতে হবে। কোরআনকে আপনি মানতে চান তাহলে আপনাকে সুন্নত আগে শিখতে হবে, না হলে কোরআনের প্রতি আমল করা সম্ভব হবে না, কোরআনকে আপনি জানতেও পারবেন না। অতএব সবকিছু আগে সুন্নাত। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলেন, তার সুন্নতের প্রতি আমল করেন, তাহলে আপনি দুনিয়াতে আল্লাহর রহমত লাভ করবেন। আর 3 নম্বর কথা হলো যে আপনি পরকালে মাগফিরাত লাভ করবেন, আল্লাহর জান্নাত লাভ করবেন। আল্লাহ কি বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসছি, আমরা খুব ভালোবাসি আল্লাহকে, আল্লাহ আল্লাহ জিকিরও খুব বেশি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, মানে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। তাহলে কি হবে? রাসূলের অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। দেখুন আপনি কাকে ভালোবাসছেন এটা আপনার বিষয়, এটা বড় কথা নয়। কি আপনাকে ভালোবাসছে এটা বড় কথা। আপনি কার ভালোবাসা পেয়েছেন আপনি এটা দেখেন আগে, এটা সবচেয়ে বড় কথা। আপনি যদি কারো ভালোবাসা পান তাই সত্যি আপনি মাকবুল মানুষ, গ্রহণযোগ্য মানুষ। আর আপনি বলেন যে আমি মুখকে ভালোবাসি, মুখকে ভালোবাসি, ভালোবাসতে এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন ভালোবাসা লাভ করবেন তাহলে বুঝে যে নিশ্চয় আপনার মধ্যে কোনো গুণ আছে, বৈশিষ্ট্য আছে, আপনি ভালোবাসার পাত্র বলেই ভালোবাসছে আপনাকে লোকেরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভালোবাসেন এর বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহ আপনাকে ভালোবাসছে কিনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, আল্লাহ যাকে তাকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবে তার কোনো সমস্যা আছে, চিন্তা আছে? আল্লাহ তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ভালোবাসার সাথে সাথে শেষ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফ চাইতে হলে, গুনাহ মাফ পেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা ছাড়া আপনার কোনো উপায় নেই। আমি যে কথা বললাম যে একটা সুন্নতের প্রতি আমল করবেন, কেন আমল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই। কাবা ঘরে তওয়াফ করছেন, হজরে আসওয়াদকে চুমু দিচ্ছেন, রুকনে ইয়ামানিকে হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছেন, কেন করছেন? এটা তারা পাথরের ঘর, পাথর দিয়ে তৈরি। হিন্দুরা পাথরের দিয়ে তৈরি মূর্তি বানায় সেটা পূজা করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে আপনার আল্লাহ আপনাকে এই ঘর তওয়াফ করতে বলেছেন, আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এই এই জায়গা হাত দিয়ে স্পর্শ করেছেন, আপনি তাদের কারণে কাজটা করছেন। আর ওদের ওই কাজটা নিজের ইচ্ছা মতো মন গড়া কাজ, কিন্তু তাই এই। কিন্তু ফারাক হচ্ছে কি, ও কার কথা মেনে করছে, আপনি কার কথা মেনে করছেন। এজন্যে পাথরের ঘর, পাথর স্পর্শ করা, চুম্বন করা, সম্মান করা, শ্রদ্ধা করা কোনটাই জায়েজ নাই, শুধু ওটাই জায়েজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন বা করে গেছেন। তার মূলনীতি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিয়েছেন যে আমি জানি তুমি একটা পাথর, তোমার মধ্যে ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন না করলে আমি তোমাকে চুম্বন করতাম না। সহজ কথা, এটা বুঝতে পারতেছি এই হাদিসের পরিপ্রেক্ষিতে যে কাবা ঘরে গিলাফ করে যারা কান্নাকাটি করে, কাবা ঘরের গালের মধ্যে হাত ঢুকাই দিয়ে যারা দোয়া করে এবং সেখানে কান্নাকাটি করে, এগুলি সুন্নত বর্জিত কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাইলে এবং মাগফিরাত পেতে চাইলে সুন্নতের অনুসরণ করতে হবে। আর যারা আল্লাহ ভালোবাসা পাবে এবং যারা আল্লাহর কাছে মাগফিরাত লাভ করবে তারা কি বিভ্রান্ত হবে ভাই? পথভ্রষ্ট হবে তারা? কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিশ্চয়তায় গ্যারান্টি বার্তা দিয়ে গেছিলেন যে বিদায় হাদিসে বললাম যে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না
যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, কোরআন এবং সুন্নাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করলে বিভ্রান্তি আসবে না, পথভ্রষ্টতার পথে আপনি চলবেন না। আর যদি না করেন তাহলে কি হবে? যদি ইত্তেবা রাসূল না করি, আমরা সুন্নাতের অনুসরণ না করি, তাহলে কি হবে? বেদাত তো হবে। তার আগে আরো বড় বড় কাজ আছে। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম করে বলছি, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নিজের রব, নিজের কসম করে বলছেন, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওরা তাদের পারস্পরিক গন্ডগোলের বিষয়ে আপনাকে সমাধানকারী, ফায়সালাকারী নিযুক্ত না করবে। তার মানে তারা পরস্পর যে কোনো বিষয়ে সমাধানের জন্য, সমস্যায় পড়েছে সমাধানের জন্য যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা সমাধানকারী, ফায়সালাকারী নিযুক্ত না করবে, আপনার কাছ থেকে ফায়সালা না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আর ওই ফায়সালা শোনার পরে শুধু শুনলেই হবে না, সেটার প্রতি আত্মসমর্পণ করতে হবে পূর্ণরূপে। সুতরাং ঈমানদার হতে চাইলে ইত্তেবা করতে হবে, সুন্নতকে মানতে হবে। সুন্নতকে না মানলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর যার ঈমান নষ্ট হয়ে যাবে তার কেমন কবুল হবে ভাই? যার ঈমান নষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা না করার কারণে, সে যতই আমল করুক না কেন, উদাহরণ দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা না করে আমল করছে, তার আমল কবুল হবে। একটু পরে উদাহরণ দিব ইনশাআল্লাহ। তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে আমার নির্দেশনা নাই, সেই আমলটা কি মারদুদ, প্রত্যাখ্যাত। আর যে ব্যক্তিরা আমল প্রত্যাখ্যাত হবে, যে ব্যক্তিরা আমল আল্লাহ কবুল করবেন না, উম্মতে মুহাম্মাদি যদি দাবি করুক, আজাত লম্বা দাঁড়িয়ে রাখুক, আর আলখেলা করুক, আর মাথায় টুপি দিয়ে তসবিহ চিপুক, সে কি উম্মতের মধ্যে থাকবে? কখনোই থাকবে না। তার আমলই বরবাদ হয়ে গেছে। কেন? তার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়নি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নাত থেকে যে বিচ্যুত হলো, মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মত থেকে বের হয়ে গেল। আর যে উম্মত থেকে বের হয়ে যাবে, সে কি দুনিয়াতে শান্তিতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলে দিয়েছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সাবধান হয়ে যাও যারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নির্দেশের খেলাফ চলো, তোমরা সাবধান হয়ে যাও। আন তুসিবাহুম ফিতনা, যে তারা ফিতনায় পড়ে যাবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ, নির্দেশ মানে কি? তার তরিকা, তার পথমত, তার সুন্নাত, তিনি যেভাবে চলতে পেরেছে সবই তার নির্দেশ। এগুলো যে ব্যক্তি চলবে সে নাজাত পাবে। আর যদি না চলে কি হবে? আনতুসিবাহুম ফিতনা, ফিতনায় পড়ে যাবে। কিন্তু ফিতনা কুফরের মধ্যে ঢুকে পড়বে, শিরকের মধ্যে ঢুকে পড়বে, বিদআতের মধ্যে ঢুকে পড়বে, মুনাফিকের মধ্যে ঢুকে পড়বে, এ ধরনের অনেক বড় বড় অন্যায়ের মধ্যে সে ঢুকে পড়বে। এটা ফিতনা, বড় ফিতনা। ঈমানের ফিতনা বড় ফিতনা। দুনিয়াতে ফিতনা যেগুলি আছে, অর্থাৎ ফাসাদ, অর্থাৎ বিপর্যয়, আসমানি গজব, জমিনের গজব, ঝড় তুফান, এগুলি তো রয়েছে। কিন্তু একজন মানুষ এই সমস্ত ফিতনার চাইতে, গজবের চাইতে বড় ফিতনা হলো তার ঈমানি ফিতনা। তার যদি ঈমান নষ্ট হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়, তার আমল নষ্ট হয়েছে, তার আমল যদি বিদআতি আমল হয়ে যায়, তাহলে ওই আমলের কোনো দাম আছে? ওই ঈমানের কোনো দাম আছে? ওই লোকের কোনো দাম আছে? এই জন্যে আল্লাহ বলছেন আনতুসিবাহুম ফিতনা, তারা ফিতনায় পড়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, এই শুধু অন্তরের ফিতনা, ঈমানি ফিতনা নয়, বরং শারীরিক গজব, আযাবও আসতে পারে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে পাকড়াও করবে।
এই যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। দুনিয়াতে নানা রকমের গজব আযাবের মাধ্যমে হয়, আর আখিরাতে শাস্তি জাহান্নাম রয়েছে। অতএব যারা সুন্নতের খেলাফ চলে তাদের জন্য এ ধরনের ধ্বংস অপেক্ষা করছে। আর যারা এই ধ্বংস হয়ে যাবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, খুশির কথা। ইল্লা মান আবা, কিন্তু যে জান্নাতে যেতে চায় না সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া আবা, জান্নাতে যেতে চায় না হতভাগ্যের লোক আছে নাকি? তিনি বললেন আছে। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি তার ইবাদতে, তার কর্মে আমলে আমার আনুগত্য করলো, আমার নাফরমানি থেকে বেঁচে থাকলো, আমার সুন্নাত মোতাবেক হাদিস মোতাবেক চললো, সে জান্নাতে গেল। আর যে ব্যক্তি এর বিপরীত চললো সেই জান্নাতে যেতে অস্বীকার করবে। আমল করছে কিন্তু সুন্নত মানতে রাজি না, হাদিস মানতে রাজি না, কিন্তু আমল করবে। হাদিস পেশ করবে, সে হাদিস মানতে সে রাজি নয়, আমল থাকতে ওকে রাজি না। তার ওই আমল তাই কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সুন্নতের অনুসরণ না করলে, সুন্নাত না মেনে চললে কত ভয়ানক পরিণতি আপনারা বুঝতে পারলেন। ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে আমল কবুল হবে না, আমল কবুল না হলে উম্মত থেকে বহিষ্কার হয়ে যেতে হবে। আর যারা উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে তাদের উপরে নানা রকমের ফিতনা এবং আযাব নেমে আসবে। আর এই ধরনের আযাব ও গজবপ্রাপ্ত লোকেদের জান্নাত নাই। সম্মানিত বন্ধুগণ, এবার আসুন আমরা এই সুন্নতের প্রতি আমল কিভাবে করব। সুন্নতের প্রতি আমরা আমল করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস জানতে হবে। সুন্নতের প্রতি আমল, করণীয় আমল, বর্জনীয় আমল। করণীয় আমল কি? করণীয় আমল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে, যে সংখ্যায়, যে সময়ে, যে স্থানে, যে অবস্থায়, যে পদ্ধতিতে যে কাজ করেছেন সেটাকে সেই কারণে, সেই সময়ে, সেই স্থানে, সেই পদ্ধতিতে, সেই অবস্থায় এবং সেই নিয়মে করাই হচ্ছে সুন্নতের প্রতি আমল, করণীয় আমল। এখানে 5টা বা 6টা শর্ত আপনাকে পুরা করতে হবে। কেন আমলটা করছেন আপনি জেনে নিতে পারেন। কেন করছেন? আপনাকে যদি বলা হয় যে আপনি ঈদের নামাজ পড়ছেন কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই, তাহলে ঈদ আমাদের মুসলমান সমাজে কয়টা আছে? 2টি, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এখন কতগুলো ঈদ? এখন অনেক ঈদ, ঈদের কোনো সীমা সংখ্যা নেই। ঈদে মিলাদুন নবী, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা ওই মদিনা আসতেদেরকে যে 2টি দিন পরিবর্তন করে দিয়েছেন, আনন্দের দিন, ঈদের দিন, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। বিভিন্ন হাদিসে সম্পর্কে আলোচনা আছে, কিন্তু সেটাকে পরিবর্তন করে মানুষ আরো ঈদ সংখ্যা বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন, কেন আপনি আমলটা করছেন? এই আমল কেন করছেন তার জবাব যদি আপনি পান সুন্নাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তাহলে ওই আপনার আমল আপনি করবেন। আর যদি কেন জবাব না পান তাহলে করবেন না। দ্বিতীয়ত, কি পরিমাণ, আমলটার পরিমাণ কি, কয় রাকাত নামাজ, কত সংখ্যায় আপনি তাসবিহ পাঠ করছেন, সংখ্যাটা আপনি যে সংখ্যায় করছেন সেই সংখ্যাটা কোথায় পেলেন, কিভাবে পেয়েছেন, কে আপনাকে জানিয়েছেন, এটা জবাব পেতে হবে। এই জবাব যদি আপনি পেয়ে যান তাহলে আপনি আমল করুন। এটা করণীয় আমল বলতেছি, করণীয় সুন্নাত, বর্জনীয় সুন্নাত পরে বলতেছি। করণীয় সুন্নাত যে এই সংখ্যায় আমি মাগরিবের নামাজ 3 রাকাত পড়তেছি, এশারের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, এই যে সংখ্যা
এই সংখ্যাগুলি একটু জোড় বেজোড় 4, 2, 3 এরকম হলো কেন? এগুলির জবাব ওই দার্শনিক কোন জবাব খুঁজতে হবে না, বলতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েছেন, তাই আমরা পড়ছি। একটাই জবাব। আর এই জবাব যদি আপনি দিতে শিখেন, তাহলে আপনি কি করণীয় সুন্নতের প্রতি আমল করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর 100 পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশ্ন হলো এই যে 33 সংখ্যা কেন নির্ধারণ করা হলো? 30 হলো না কেন? অথবা 35 বা 40 হলো না কেন? এটা প্রশ্ন। এই সংখ্যা আপনি যখন এই সংখ্যা অনুযায়ী আমল করবেন, তখন কেন, কোথায় পেলেন এই সংখ্যা, এটার জবাব যদি পাওয়া যায় তাহলে আমল করবেন না করবেন। সুতরাং কোন মানুষ যদি আপনাকে বলে যে দৈনিক এই জিকিরটা বা এই কালিমাটা, এই আল্লাহর এই নামটা অথবা এই ইবাদতটা এতবার করতে হবে, তাহলে এই বারের জবাব আপনাকে দিতে হবে যে বার আপনি কোথায় পেলেন, এতবার কে আপনাকে এতবার করতে বলল। যদি আপনি এর জবাব পেয়ে যান তাহলে আপনি আমল করবেন করবেন না। এরপরে আছে কি স্থান, কোন স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করেছেন সেই স্থানে সেই কাজ করতে হবে। কোন সময়, সময়ে, যেমন সময়ের আগে নামাজ পড়লে নামাজ হবে না, সময়ের পরে পড়লেও হবে না। আরাফাতে অবস্থান করতে হয় জিলহজের 9 তারিখে, ঠিক কিনা? এটা একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। এখন যদি কোনো মানুষ বলে আরাফাত মাত্র এখন পুরো খালি পড়ে আছে, আমি যাই কখনো বসে থেকে আসি, তাহলে তো অভ্যাস হয়েছে, হজ হয়ে যাবে, হবে? হবে না। যেহেতু সময় নির্ধারণ করে দেওয়া আছে, সময়ের খেলাফ হয়েছে এটা। এরপরে পদ্ধতি, আপনি ওযু করবেন, ওযুর সময় মুখমণ্ডল ধৌত করবেন, তারপরে হাত ধৌত করবেন, তারপরে মাথা মাসে করবেন। এখন যদি আপনি বলেন আমি আগে মাথা নামাসে করি, পরে পাটা ধৌত করি, তারপরে মুখটা ধৌত করি, তারপরে হাত ধৌত করবো, হবে? আপনি বলবেন আরেকজনকে, যে লোক উযু করেছে যে নিয়ম অনুযায়ী, আপনি বলবেন ভাই আপনি যে কাজগুলি করেছেন আমি তো সেই কাজগুলি তো করেছি, কাজ তো সব একই হয়েছে, কিন্তু আপনি এই নিয়মে করেছেন আমি এই নিয়মে করেছি, সমস্যা কোথায়? কাজ তো পুরোটাই হয়েছে, কাজ কি হয় নাই? জান্নাতে আমিও যাবো আপনিও যাবেন, আপনি এ রাস্তা থেকে যাবেন, এ রাস্তা থেকে আপনি এই তরিকা আমার এই তরিকা, কিন্তু আমাদের টার্গেট তো হয়েছে জান্নাতে যাওয়া, কাজ তো হয়েছে। হবে ওযু হবে, সালাত হবে। তাহলে পদ্ধতিটা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে হবে, এটা করণীয় সুন্নাত। আর বর্জনীয় সুন্নাত হচ্ছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজ করেন না সেটা না করা, না করে তার সুন্নতের প্রতি আমল করা। যে কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? আমরা যে কোনো কাজ বিসমিল্লাহ, নামাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন না? আযান দেওয়ার আগে বিসমিল্লাহ বলবেন না? আযান কত সুন্দর কাজ, নামাজ কত সুন্দর কাজ, বিসমিল্লাহ বলতে হবে না? বলে আজকে সমাজে কিছু লোকেরা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। হ্যাঁ, তো এই জায়গাতে বিসমিল্লাহ বলাটা হলো কি বর্জনীয় সুন্নত। এই সুন্নত বিসমিল্লাহ বলে, এই সুন্নতটাকে বর্জন করতে হবে। বিসমিল্লাহ নামক এই কথাটা এখানে পাঠ করা চলবে না। 5 ওয়াক্ত নামাজে আযান দেন, জানাজার নামাজে আযান দেন না কেন? এই আযান দেওয়ার এই সুন্নতটা জানাজা নামক এই স্থানে বর্জন করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। ঈদের জামাতে একবারই হয়, 5 ওয়াক্ত নামাজে কিন্তু অনেক সময় লম্বা সময় আছে, ঈদের জামাতে একবারই হয়। এই জামাতে যাতে করে লোকেরা সবাই শরীক হতে পারে, আযান দেওয়াটা এতে বেশি যুক্তিসঙ্গত। কিন্তু এই আপনার এই যুক্তিটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তিনি জানেন নাই, তিনি এটা প্রতি আমল করেন নাই। সুতরাং এই আযান দেওয়ার এই সুন্নতটাকে ঈদের নামাজের সময়
পরিত্যাগ করাটাই হচ্ছে বর্জনের সুন্নতের প্রতি আমল। সুন্নাহ মোতাবেক আমল। কিন্তু আপনি যদি বলেন যে আজান দিব, আজানটা দরকার আছে, কত লোক ব্যস্ত থাকে, আসতে পারে না, জামাত শুরু হয়ে যাবে, তাদেরকে ডাকা দরকার আছে, অতএব তাদেরকে ডেকে আমরা একসাথে নামাজটা পড়ি, আজান দিয়ে দিলাম। আজানের বিপরীতে কি হয়েছে জানেন? দেখো আজান তো দেন, কিন্তু অন্য কিছু চালু হয়েছে। মায়েকে ডাক দেয়, বাইরে আমার আর 5 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ, আপনারা জলদি আসুন। নামাজের ক্ষেত্রে কিন্তু আজকে হচ্ছে আজান দেওয়া হয়েছে, আজানের পরে আবার একামত শুরু হওয়ার 5 মিনিট আগে আবার মাইকে ঘোষণা দেওয়া হয় যে 5 মিনিট সময় বাকি আছে একামতের, আপনারা সবাই আসুন। এই আহ্বান বর্জন করতে হবে। এটা বর্জন করাটাই হবে সুন্নতের প্রতি আমল, আর ওই আমলটা করাটাই হচ্ছে সুন্নতের বিপরীত ব্যবস্থা, বিদআত। আমি শুনেছি নামাজের সময় আপনার তাশাহুদে বসে অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম আত্তাহিয়াতুল্লাহ এরকম পড়ে। আপনারা শুনেছেন জানি না, কিন্তু আমি শুনেছি অনেক জায়গায় আত্তাহিয়াতু শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ভাবছে যে এটা আত্মাহিত একটা সুরার মতন, এটা এক বিসমিল্লাহ না বললে ভালো লাগে না, সুন্দর হয় নাকি, বিসমিল্লাহ বলতেছে, এখানে বিসমিল্লাহ বলা যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যে কাজ করেন নাই সেটা না করাটাই তার সুন্নতের প্রতি আমল করা, আর তিনি যেখানে যেটা করেছেন সেটা আমল করাটাই হচ্ছে তার সুন্নতের প্রতি আমল করা। এই কথাগুলির ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা সহজে বুঝতে পারতেছেন বেদাত একটা পরিচয়। আমি বেদাত সম্পর্কে আলোচনা করতে গেলে তখন সময়ের দরকার, আমি খেয়াল করে নেই, অনেক সময় পার হয়ে গেছে। এই বিদআতের সংজ্ঞা হলো এই যে জিনিসটা পূর্বে ছিল না সেটা করা, নতুন একটা জিনিস তৈরি করে সেই জন্য বিদআত। নতুন একটা জিনিস যা আগে ছিল না তা উদ্ভাবন করার নাম হচ্ছে কি বিদআত, আগে তৈরি করতে। আর ইসলামী শরীয়তের পরিভাষা হচ্ছে এই, ভাবে খেয়াল করে শুনেন, যে সওয়াবের নিয়তে, কিসের নিয়তে? সওয়াবের নিয়তে কোন কাজ করা, যে কাজের পক্ষে দলিল নাই, ওটা না বিদআত। তাহলে কি হইতে হবে? সওয়াবের নিয়ত থাকতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে কাজটা আপনি করছেন সওয়াবের নিয়ত করে, সেখানে পূর্বে কোন দলিল উল্লেখ থাকবে না, অর্থাৎ কোন হাদিস বা কোরআনে পাওয়া যাবে না, ওটার নাম হচ্ছে বিদআত। তার মানে কোরআন হাদিসের নির্দেশিত কোন আমল যদি করেন আপনি আর সওয়াবের নিয়ত না করেন, ইবাদত হবে কি? ইবাদত হবে না। আচ্ছা, সওয়াবের নিয়তে কোন আমল করলেন আর সে আমলের পক্ষে কোন দলিল পাওয়া গেল না, তাহলে সেটা ইবাদত হবে না। এটা সওয়াবের নিয়ত করলেও সওয়াব পাবেন না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবাদত হচ্ছে ওটা যে কাজে আল্লাহ সন্তুষ্ট, যেটা ভালো কাজ আমি করছি, এটা না ইবাদত নয়। কোন মানুষ বলছে আমি কি করছি, কয় ইবাদত করছি, তসবিহ পাঠ করছি, জিকির করছি। আচ্ছা, আপনার এই ইবাদত থেকে আল্লাহ সন্তুষ্ট? ও কিন্তু বলতে পারবে না। আল্লাহ তাআলা কখন সন্তুষ্ট হবেন? যখন ওই কাজের ব্যাপারে দুটো শর্ত হয়েছে, ইখলাস এবং রাসূলের তরিকা, এই দুটো শর্ত না পাওয়া যায় এটা কবুল হবে না। এই জন্য আমি যে কথাগুলি বললাম একটু আগে, যে ভালো কাজ বিদআত হয়ে যাবে যদি তার পক্ষে দলিল না থাকে। ভালো কাজ বিদআত হওয়ার মূলনীতি কি? সৎ কাজ ইবাদত, এটা বিদআত হওয়ার মূলনীতি হচ্ছে তার পক্ষে দলিল না পাওয়া যাওয়া। আমি আপনার তসবির উদাহরণ দিলাম যে 33 বার করে পড়তে হবে, তো কোন মানুষ 34 বার করে পড়ে, 34 বার করে পড়া ভালো না খারাপ? একবার একটা তসবি ইচ্ছাকৃত ভাবে সে বৃদ্ধি করে পড়ল, আমি একটা তসবি বাড়াইয়া পড়বো, নাকি বেশি হবে, বাহ্যিকভাবে একটা ভালো কাজ। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 পড়েন নাই, অতএব আপনার 34 পড়াটা কি বিদআত।
আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে গিয়ে জায় নামাজে বসে আছেন, সময় হলে নামাজ পড়বেন। এমন সময় একজন লোক এসে বলছে যে আমিরুল মুমিনিন, আমি 2 রাকাত নামাজ পড়ব। কেন? সময় আছে, সময়টা কাজে লাগে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঈদের নামাজের আগে কোন নামাজ পড়লে যদি নেকি হইত, কল্যাণ হইত, তাহলে ওই কল্যাণের কাজ তোমার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা বেশি হকদার ছিলেন। তিনি যেহেতু সেই কাজটা করেন নাই, অতএব সেই কাজে তোমার কোন কল্যাণ নাই। ভালো কাজ, নামাজ পড়া কি খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু এই ভালো কাজ করতে নিষেধ করা হলে কে নিষেধ করলেন? খলিফাতুল মুসলিমিন মানা করলেন। কেন মানা করলেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই ইবাদত করেন নাই। অতএব ইবাদতের মূলনীতি আমরা জানতে হবে, না হলে ইবাদত করেও ইবাদত সেটা আর ইবাদত একেবারে বিদআত হয়ে যাবে। দলিলের ভিত্তিতে সেই ইবাদত আপনি করতে হবে। যদি আপনি বলেন যে ভালো কাজ করবো, তাতে আবার সমস্যা কোথায়? আমি আপনাকে প্রশ্ন করি যে ভালো কাজের মূল ইটা কি, মাপকাঠিটা কি? মানে কোনটা ভালো কাজ এবং কোনটা ভালো কাজ নয়, এটা পার্থক্য করার মাপকাঠিটা কি আপনার কাছে? তাই না? এটা প্রশ্ন না? আপনি তাকে আমার এলাকায় যেখানে আছি ওখানে এক ফাজিল বাসা ইমাম সাহেব বলছেন যে ভালো কাজ সম্পর্কে এই কথাগুলি বলতে গিয়ে খুবই রাত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে সে বলছেন ভালোই কাজ করেছে, খারাপ কিছু না। তো ভালো কাজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, আপনি 4 রাকাত পড়েন, আপনি খারাপ কাজ করলেন? ভালোই কাজ করেছেন। ওখানে 1 রাকাত বেশি হয়েছে নামাজ, 2টা সিজদা হয়েছে বেশি, 1টা রুকু হয়েছে বেশি, কিরাত হয়েছে বেশি, অনেক কিছু সুন্দর সুন্দর কথা সেখানে আলোচনা হয়েছে। ভালো কাজ করবেন। তাহলে ভালো কাজ দেখলেই করা চলবে না, যতক্ষণ পর্যন্ত ওই ভালো কাজের পক্ষে আপনি দলিল না পাবেন। এজন্য সব ভালো কাজ করা চলবে না। আচ্ছা, ভালো কাজের মাপকাঠিটা যেটা বলছিলাম, আমি আব্দুল্লাহ কাফি, আমার কাছে একটা কাজ ভালো, উনি সাইফুল বারী ওনার কাছে অন্য একটা কাজ ভালো, উনি ইলিয়াস সাহেব ওনার কাছে একটা কাজ ভালো, উনি সাহেব মতিউর রহমান ওনার কাছে একটা কাজ ভালো, কারণ উনিও মাদানী সাহেব, উনিও এত টাইটেলধারী ডিগ্রিধারী, ওনার কাছে এটা ভালো। ভাই, এই ভালোগুলো একত্রিত করলে কি আসল ভালো খুঁজে পাওয়া যাবে? ইসলামের যে মৌলিক যেটা ভালো, ইসলামের যে সুনির্দিষ্ট ভালো, ওটা কি আর মূল আসল রূপরেখা থাকবে? আপনি একদম ভালো অ্যাড করলেন, উনি একদম ভালো অ্যাড করলেন, উনি একদম ভালো অ্যাড করলো, এইভাবে ভালো অ্যাড করতে করতে আসল ভালো কিন্তু খুঁজে পাওয়া যাবে। ইসলাম ধর্মের রূপরেখা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং দলিল বর্জিত কোন কাজকে ভালো কাজ এই যুক্তিকে করা মানে ইসলাম ধ্বংস করা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ওয়া ইয়ারা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে একটা ভালো কাজ চালু করে দিয়ে বলে যে এটা একটা ভালো কাজ, সে বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পৌঁছাতে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। তার মানে এই ভালোটা উনি জানতে পারেন নাই, তুমি জানতে পেরেছো, অতএব উনি আমল করেন নাই, তুমি আমল করতেছো। এটা সহজ কথা না? বুঝা যাচ্ছে না? তাই ভালো কাজ বাইরে করা চলবে না, ওই ভালো কাজের পক্ষে দলিল থাকতে, দলিলের ভিত্তিতে যাতে ভালো কাজটা করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, না হলে হবে না। বর্তমানে রজব মাসে অনেকে রজবের বিদআত করে, অনেকে 1000 নামাজ কি দেবে পড়ে। অবশ্য আমাদের দেশে এই বিদআতটা তেমন নাই। অনেকে রজব মাসে ওমরা অনেক ভালো মনে করে, সামনে শাবান মাসে শবে বরাত। আমি বিদআতের লিস্ট তৈরি করেছি, লিস্ট, যে আমাদের সমাজে সমস্ত বিদআতগুলো চালু আছে, যে বিদআতগুলোর পক্ষে দলিল নাই অথচ মানুষ করছে। যেমন নামাজের শুরুতে নামাজ বলে নিয়ত পাঠ করা, ওযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া পাঠ করা, হাত ধোয়ার সময় দোয়া পাঠ, আপনার
মুখ ধোয়ার সময় দোয়া বলে, মাথা মাসে করার সময় দোয়া বলে, এগুলো কিন্তু বাজারে বই পাওয়া যায়, এগুলো বেদাত। শবে বরাত উদযাপন, আসতে শবে সময়, শবে বরাত উপলক্ষে যে হালুয়া রুটির বিতরণ হয়, এখানে আপনার কবর জিয়ারত হয়, এরপরে এক রাতে নামাজ আদায় করলে আপনার 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে, আর এই রাতে ইবাদতবন্দি করতে পারলে সারা বছর সে সুখে শান্তি থাকবে, আজকে ভালো খেতে পারলে সারা বছর ভালো খাবে, গোসল করলে তার প্রতিটা ফটোর সাথে তার গুনাহ মাফ হয়ে যাবে, পানির ফটোর সাথে, এই যে সমস্ত কথা সবাই সম্পর্কে যে ইবাদতগুলি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সবগুলো হচ্ছে দলিল বর্জিত বিদআত। এরপরে মৃত ব্যক্তির উপকারের জন্য কোরআন খতম পড়া, মোল্লা কায়েদের থেকে, ভাড়াটিয়াদের থেকে। নিজে তো কোনো দোয়া তো জানবে না, দোয়া শিখবে না, দোয়া করবেও না। ভাড়াটিয়া মোল্লা ডেকে কোরআন পড়িয়ে বক্সে দিয়ে বাবাকে জানাতে দিয়ে দিল, আত্মতৃপ্তিতে উঠবে। অথচ সে জানলো না যে তার এই কাজটা পণ্ডশ্রম হলো, অর্থ ব্যয় হলো, আর বরং বিপরীতে গুনাহ হয়ে গেল। ভাইরা, গুনাহ কয় প্রকার বলেন? পাপ কয় প্রকার? কে বলবেন? পাপ কয় প্রকার? পাপ 4 প্রকার। পাপ হচ্ছে 4 প্রকার। সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক, সবচেয়ে বড় পাপ। তারপরে স্তরের দ্বিতীয় দিক থেকে, দ্বিতীয় স্থানে কোন পাপটি? না, সে ছোট বড় উভয়টা 1 নম্বরে। দ্বিতীয় পর্যায়ে আছে কি? ভাই বলছে বেদাত, আপনি বলছেন কবিরা গুনাহ। হ্যাঁ, আমরা কোনটা নেব? মাথা ভিতরে অবাধ্য হওয়া, কবিরা গুনাহ। ভাই বলছে বিদআত। হ্যাঁ জিয়া, যারা বিদআত বলছেন আমি কি তার পক্ষে। যে দ্বিতীয় পর্যায়ে যে গুনাহগুলো, সেটা হচ্ছে বিদআত। আর 3 নম্বর পর্যায়ে যে গুনাহ, সেটা হচ্ছে কবিরা গুনাহ। আমি দলিল দিচ্ছি আপনাদেরকে। আর 4র্থ পর্যায়ে হচ্ছে কি? সগীরা। তাহলে গুনাহ হচ্ছে 4 প্রকার: শিরক, তারপরে বিদআত, তারপরে কবিরা, তারপরে হচ্ছে সগীরা। ভাইরা আমার, বিদআত কবিরা থেকে বড়, তার মানে ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ খুন করা, তার চাইতে অপরাধ বড় হচ্ছে বিদআত করা। কেন? বিদআত করা মানে ইসলাম ধ্বংস করা। বিদআত করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন, তাকে এই অপবাদ দেওয়া। ইমাম মালিক যে কথা বলেছেন একটু আগে আমি বললাম। তাহলে কাবিরের মধ্যে পড়ো। বিদআত করা মানে ইসলাম ধর্মের রূপ চেঞ্জ করে দেওয়া, ইসলাম ধর্মের যে প্রকৃত চেহারা ছিল সেটাকে বিকৃত করে দেওয়া। বিদআত করা মানে শয়তানকে খুশি খাওয়া। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন যে আল বিদআতু আহাব্বু ইলা শাইতান মিনাল মাআসি। কবিরা গুনাহ চাইতে বিদআত শয়তানের কাছে বেশি প্রিয়। দেখেন সালাফে সালেহিন মুহাদ্দিস একজন, তিনি বলেছেন বিদআতে কবিরা গুনাহ চাইতে বিদআত শয়তানের কাছে বেশি প্রিয়। কেন? এর জন্য যে কোনো মানুষ বিদআত করে, কোন মানুষ কবিরা গুনাহ করে, সে যখন কাবিরা গুনাহ করে, সে তখন কি এরকম নিয়ত করে আমি নেকির কাজ করলাম? যে সুদ খায় সে কি ভাবে যে আজকে খুব অনেক নেকি কাজ করেছে? ঘুষ যে খায় সে কি বলে যে আমি হাতে নিব না, টেবিলে দিব, আমি হাতে নিই না, পরে তার মাঝে বোঝায় পকেট ঢুকে গেছে। তো এই যে গুনাহের কাজ করছে, সে কিন্তু জানে যে আমি অন্যায় করতেছি। সে জানে অন্যায় করতেছি, জেনে শুনে অন্যায় করছে। এবং যে লোক জেনে শুনে অন্যায় করে, সে তার পাপটা উদ্ভাবন করে এবং একসময় তওবা করার সম্ভাবনা তার থাকে কিনা? কিন্তু ও যদি না বুঝে যে আমি অন্যায় করছি, ও যদি না বুঝে যেটা অন্যায়, যে লোক অন্যায় বুঝে নাই সে কি অন্যায় মাপ চাইবে, ক্ষমা চাইবে? বিদআত হচ্ছে অন্যায়, কিন্তু সে জানছে না যে আমি অন্যায় করছি। যে লোক মিলাদ পড়ে, যে লোক কিয়াম করে, যে সবাই বাজারে যে অনুষ্ঠানগুলি করে, নামায়তন পড়ে, সে কি বলে যে আমি কোন গুনাহের কাজ করছি? তার মধ্যে ধারণা আছে, এই অনুমান আছে? কখনই না। সে তো ভাবছে আমি নেকির কাজ করছি। অতএব সে তওবা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআহা।
আল্লাহ রাব্বুল আলামিন বিদআতে তওবা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে বিদআতকে পরিত্যাগ না করবে। তাহলে বিদআত পরিত্যাগ না করা পর্যন্ত বিদআতে তওবা করবে, তাহলে কাবিরা গুনার চাইতেও বড়। আচ্ছা, বিদআত করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে সে বলেছিল, কবিরা গুনাহ করলে এই কথা হাদিসে নেই। কারণ বিদআতের মধ্যে ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ করলে ইসলাম ধর্ম ধ্বংস হয় না, ওটা ব্যক্তির সাথে সম্পৃক্ত বাস। আর এর মাধ্যমে জাতির সাথে, ধর্মের সাথে, মুসলমানদের সাথে সম্পৃক্ত। এই জন্য বিদআত অনেক বড় অন্যায়। এজন্য আরেকজন মুহাদ্দিস বলেছেন, যে ব্যক্তি বিদআত করে এবং বলে যে এটা ভালো কাজ করলাম, সে ইসলাম ধর্মকে ধ্বংস করতে সহযোগিতা করবে। সুতরাং ইহুদি, খ্রিস্টান, অন্য যারা আছে তারা ইসলাম ধর্মকে ধ্বংস করার যতটুকু ষড়যন্ত্র করে, তার চাইতে বেশি আমাদের ভিতরের যারা বিদআতি তারা ইসলামকে বেশি ধ্বংস করে। বিদআতের কিছু নমুনা আমি দিলাম, আরো কত নমুনা দেখেন। হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। মৃত ব্যক্তির উপকারের জন্য কুলখানি 40টা হাফেজ আলেমদের দাওয়াত দিয়ে কোরআন খতম, সবিনা খতম করে মৃত রইল বসে দেওয়া, খতমে ইউনুস, খতমে জালালি, ফাতিহা খানি, ইসারে সওয়াব, কোরুস, মিলাদুন নবী, জামাতের নামাজ শেষে দলবদ্ধে মুনাজাত করা, আযানের পূর্বে দরুদ শরীফ পাঠ করা, কাবাগের তওয়াফ, সাফা মারওয়া সাই করার সময় প্রত্যেক তওয়াফে আলাদা আলাদা দোয়া নির্ধারণ করা, এসব বিদআত। আপনার মাজমুআ মুজাহিদ নামে কিতাব পাওয়া যায় বাজারে, দোয়ায়ে হিজরুল বারাত, দোয়া আনজুল আরশ, দোয়ায়ে তাজ, দুরুদে লক্ষ্মী, দুরুদে মাহি, চেহেল কাফ, আহাদনামা, এগুলি সবই বিদআত। দলবদ্ধ হয়ে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জিকির করছে। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম কালেমা, সব যে কোনো সময় পাঠ করতে পারেন, কিন্তু যখন আপনি দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে পাঠ করবেন তখন এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিকির, শুধু আল্লাহ আল্লাহ জিকির বা ইল্লাল্লাহ জিকির, এগুলি সব বিদআত। জিকিরে চলি, জিকিরে কফি, জিকিরে করবি, হ্যাঁ, এগুলি সবই হচ্ছে বিদআতি আমল। অথচ এই আমলগুলো আমাদের সমাজ ইসলামের নাম দিয়েই চলছে, ঠিক কিনা? অতএব সম্মানিত বন্ধুগণ, বিদআত অনেক বড় ভয়ানক জিনিস, এটা থেকে বেঁচে থাকা আপনার জন্য জরুরি। এখানে একটা কথা বলি, অনেকে আবার ভুল করে, বলছে যে আপনি যে বিদআত বলছেন তো মাইক রসুলের যুগে ছিল না, এটা বিদআত না। আমি বলবো আবিধানিক অর্থে এটা বিদআত আগে ছিল না, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় এটা বিদআত নয়। আমি আপনাকে প্রশ্ন করি, বিদআতের সঙ্গে আমরা বলেছি যে সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি মাইক ব্যবহার করে সওয়াবের নিয়ত করেন? ঘড়ি ব্যবহার করে সওয়াবের নিয়ত করেন? যে লোকের হাতে ঘড়ি আছে সে প্রতিদিন 10 টাকা নেকি পায়, আর যার হাতে ঘড়ি থাকে না সে নেকিতে বঞ্চিত। এমন কথা বলে কেউ? এখান থেকে আপনি যদি বলার যান তো ট্যাক্সিতে চড়ে গেলে নেকি বেশি, যেহেতু পয়সা বেশি খরচ হয়েছে, আর যদি ওই রিয়ালের বাসা যায় তো তার নেকি কম হবে। কেউ বলেন এই দুনিয়ার বিষয়। আল্লাহ এই বিষয়টা তৈরি করেছেন, আরো তিনি তৈরি করবেন। ওই আসলে তোমার তিনি আবার কিছু তৈরি করবেন যে তোমরা জানো না। সেই যুগে লোকেরা জানতো না যে আমার কি তৈরি করবে। আল্লাহ বলে দিয়েছে যে আমি এমন কিছু তৈরি করবো যেটা তোমরা জানো না। আল্লাহ এই জিনিসগুলো মানুষকে দিয়েছেন ব্যবহারের জন্য। সুতরাং এগুলি বিদআত নয়। তাহলে বোঝা গেল সওয়াবের নিয়তে নেক আমল করা, ইবাদত করা। যদি সওয়াবের নিয়ত না থাকে তাহলে সেটা কি হবে না? ইবাদত হবে না, বিদআত অন্তর্ভুক্ত না। সওয়াবের নিয়তে কোন আমল করবেন এবং ওই আমলের পক্ষে দলিল পাওয়া যাবে না, ওটা না বিদআত। অতএব এই মূলনীতিগুলি জেনে রাখার চেষ্টা করবেন এবং এর উপর ভিত্তি করে আপনি ইবাদত করবেন। যদি বিদআত প্রতিষ্ঠা করার জন্য কেউ কোনো কথা বলে এবং বলে যে হাজার হাজার লোক করতেছে, তো আমরা বলে সমস্যা কোথায়? আপনি বলবেন যে হাজার হাজার লোক দলিল নয়। আল্লাহ কোরআনে বলছেন যে তুমি তো অধিকাংশ লোক অনুসরণ করো, তোমাকে তারা পথভ্রষ্ট করে বিভ্রান্ত করে দেবে। হাজার হাজার লোক দলিল নয়, দলিল হচ্ছে কি? কোরআন আর মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোন সময় না হয়তো পড়েছেন কি পড়েন না, যদি পড়ে থাকেন আমরা আমার কোন করবো না। হুজুরে শিখাইছে, মুরব্বী শিখাইছে, আলেম শিখাইছে, এই প্রশ্ন এই যুক্তি এখানে চলবে না। নেক আমল করার বিষয়ে দলিল খুঁজতে হবে, যেটা দলিল আছে আমল করবো, দলিল নাই আমল করবো। দলিল থাকলে ওটা সুন্নতের প্রতি আমল হলো, আর দলিল না থাকলে বিদআতের প্রতি
আমল। সুতরাং দলিল ভিত্তিক আমল করাই আমাদের জন্য জরুরি এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দিয়েছেন। এর বিপরীত আমরা যেন না চলি সেটা আমাদের চেষ্টা করতে হবে। এই জন্যই লেখাপড়া করতে হবে। খালি ইসলামিক সেন্টারে আসলেন, কিছু অথচ শুনলেন, চলে গেলেন, হবে না। বই নিয়ে যান। আমি একটা লিফলেট দিয়ে যাচ্ছি এখানে শেখ সাইফুল বারীকে। লিফলেটের নাম হচ্ছে বিদআত থেকে সাবধান। এবং এই লিফলেটের ভিতরে কিভাবে সুন্নতি কাজ, আমি যেটা বললাম যে সুন্নত কিভাবে বিদআত হয়, বিদআতের মূলনীতি এবং যে কত লিস্ট দিলাম এটা, এবং মানুষের বিদআতকে করার ব্যাপারে যে সমস্ত যুক্তি তুলে ধরেছে, যুক্তির কিছু জবাব, এগুলি এর মধ্যে আলোচনা আছে। আপনারা যদি চান তাহলে শেখ সাইফুল বারী। হ্যাঁ, তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সময়ের অভাবে আরো বিদআত সম্পর্কে আরো বিস্তারিত কথা বলতে পারলে আরো পরিষ্কার হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যা বললাম, যা শুনলাম, তা যেন আমাদেরকে যথাযথভাবে আমলটা তৌফিক দান করেন, সুন্নাত চিনে সে অনুযায়ী আমলটা তৌফিক দান করেন, এবং বিদআত চিনে তা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল ভালোভাবে, সঠিকভাবে, সঠিক সময়ে যথাযথভাবে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।